জি স্যার, ঠিক আছে। ওই রোটেশন অনুযায়ী এক্স অক্ষে পড়লে এন পাই বলেছি, তারপর ডাইনে পড়লে টুয়াইজ এন পাই বলেছি, তখন আবার জি স্যার, কোসাইন ঠিক 1 আছে। হয়। এরপরে স্যার। আচ্ছা, এটা নিয়েছো? জি স্যার, এটুকুই স্যার। এটা একটা পার্টিকুলার ডিসকাশন ছিল, কনসিডারিং দ্য রেডিয়াস 2, তাই না? সেই বিবেচনায় এই বিন্দুগুলোকে দেখা হয়েছে। আবার এখানে একটু জেনারেলাইজ করেছি এ সার্কেল অফ রেডিয়াস আর, এবং আমরা একটা এক্স রেডিয়ান কোণ উৎপন্ন করতে হলে তাকে চাপ বাই ব্যাসার্ধ দিয়ে আমরা এক্সটাকে মেজার করি, আর সাইন রেশিও কোটি বাই রেডিয়াস, কোসাইন রেশিও ভুজ বাই রেডিয়াস, ট্যান রেশিও কোটি বাই ভুজ, এভাবে দেখা হয়। অর্থাৎ লম্ব, ভূমি, অতিভুজ এই টার্মগুলো সরিয়ে নিতে হয়। এই কথাগুলো বলেছি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এইটুকুই বোধহয় ছিল। তারপরে এটা হয়েছে স্যার, এরপরে 20টা। হ্যাঁ, এরপরে গ্রাফ, এই যে এই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। সাইন থিটা এক্স হলে থিটা সমান সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্স হাফ কোন কোণের সাইন নিলে হাফ হয়, সেই কোণটা কিন্তু অসংখ্য। ওই যে ওভার দ্য সার্কেল ঘোরা 30 ডিগ্রিতে রাখো, 180 বিয়োগ 30-এ রাখো, আবার 360 যোগ 30, হ্যাঁ এইরকম, আবার ইত্যাদি ইত্যাদি, মানে ইনফাইনিটলি মেনি অ্যাঙ্গেলস আর দেয়ার। তো এইটা একটা আলোচনার বিষয় ছিল, এবং সাইন ইনভার্সের ডোমেইন রেঞ্জকে আমি এইভাবে ডিফাইন করেছি। আচ্ছা, এই কথাগুলো এইবার তো আমি এখান থেকে একটু আলোচনায় আসি যে তোমরা সাইন এবং সাইন ইনভার্সের এই যে আমি যদি একটু সাইন ইনভার্স ফাংশনের গ্রাফটাতে আসি, সাইন ইনভার্সের আলোচনাটা শেষ করে তোমাদেরকে 88 স্টুডেন্টস আসলো। আচ্ছা, তো আমি অলরেডি 13 minutes gone. আচ্ছা, তো ক্যামেরাটা পজিশন ঠিক করি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এফএক্স যদি হয় সাইন এক্স, হ্যাঁ, এটার ডোমেইন হচ্ছে তোমার আর, আশা করি কারো প্রশ্ন নাই। আর রেঞ্জ পুরোটাই লিখি, রেঞ্জ সমান হচ্ছে যেটা জানি -1 থেকে 1। এটার গ্রাফ যেটা হয়, শূন্যতে শূন্য মান থাকে, প্রথম চতুর্ভাগ পর্যন্ত কোটিটা গ্র্যাজুয়ালি বাড়তে 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 90°1 হয়, আবার এই পাইতে এসে শূন্য হয়ে যায়, এক্স অক্ষের বাম দিকে পড়ে গেল, হ্যাঁ শূন্য হয়ে গেল, আবার 3π/2 অর্থাৎ এই যে ওয়াই অক্ষের নিচে যখন রোটেটিং লাইনটা এখানে চলে আসে -1 হয়। এইভাবে আমরা গ্রাফটাকে দেখি, এবং টুয়াইস পাই যখন ঘুরে এখানে চলে আসে, টুয়াইস পাইতে আবার শূন্য হয়। এটা এক চক্করের মুভমেন্ট। আবার এই লাইনটাকে যখন আমরা এন্টি ক্লকওয়াইজ -π/2 তে আনি, তখন সেটা নেগেটিভ মানগুলো নেয়, এদিক দিয়ে যখন -1 হয়ে যায় এবং -π-তে 0 হয়ে যায়। তো আমরা এই ডোমেইনটা মানে যখন সাইন এক্স এর কথা বলি যে এক্স এর মান যে কোনোটা হতে পারে, কিন্তু যখন ইনভার্স ডিফাইন করতেছি তখন আমরা ডোমেইনটাকে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই অংশটাকে রেস্ট্রিক্টেড করে দিচ্ছি। হ্যাঁ, এই দুই অংশে রেস্ট্রিক্টেড করে দিলে এফ ইনভার্স এক্স কে যখন আমরা সাইন ইনভার্স এক্স বলছি, তখন আবার ডোমেইন হয়ে যাচ্ছে এইটা -1 থেকে 1, কিন্তু রেঞ্জ হচ্ছে -π/2 থেকে +π/2 ইত্যাদি। এই বিষয়গুলো আমরা জানছি। এবার y সমান সাইন ইনভার্স এক্স এর যে গ্রাফ যেটা, সেটা হয় আসলে এটা তো ইনভার্স সার্কুলার ফাংশন, তাহলে এক্স এ চলে যায় মানগুলো, সেটা হয় -1 থেকে +1 পর্যন্ত, অর্থাৎ ডোমেইন এইটা এই পর্যন্ত মান হয়, এবং শূন্যতে শূন্য এভাবে যখন বাড়তে থাকে, অর্থাৎ ওয়াই তখন π/2 দিকে, অর্থাৎ এই ঘনের একটা π/2 মার্ক থাকে, এবং এই কার্ভটা এই যে ঢেউটা এই দিকে ছিল সেটা এই দিকে উঠে যায়।
এটা সাইন এক্স এর গ্রাফটা চলমান হয়ে যেমন এদিকে একটা ঢেউ তৈরি করতো, আমরা আর তাকে যেতে দেইনি এবং এটা এরকম হয়ে যায়। তোমরা জানো এই কার্ভটা যদি কমপ্লিট করা হয় একটা ভার্টিক্যাল লাইন দুই জায়গায় সেট করবে, তখন সেটা কিন্তু ফাংশন হয় না। কোনো ফাংশনের গ্রাফকে একটা ভার্টিক্যাল লাইন দুই জায়গায় সেট করতে পারে না। অ্যাটেন্ডেন্সের আশায় ছাত্ররা দলে দলে যোগদান করতেছে। তো এই হয়ে যায় তখন সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা। এটাও তোমাদেরকে আশা করি প্র্যাকটিক্যাল তোমরা অলরেডি ড্র করেছো। এবার এই অংশে তোমাদেরকে আমি কস ইনভার্সটা দেখাই যে এফ এক্স ইজ ইকুয়াল টু যদি হয় কস এক্স, তাহলে ডোমেইন হবে আগের মতো আর এবং রেঞ্জ হবে -1 থেকে 1, কোসাইন দিয়ে ডিফাইন করা হয়। এবার এর গ্রাফটা হবে cos 0 তে 1, অর্থাৎ ওই যে সার্কেলের স্টার্টিং পজিশনটাতে ভুজ আর ব্যাসার্ধ সমান হয়ে যায়, অর্থাৎ গ্রাফটা এরকম, এবং π/2 তে এসে 0 হয়, অর্থাৎ এক চক্কর ঘুরে ওয়াই অক্ষে যখনই ওঠে তখন এই যে ভুজটা 0 হয়ে যায় এবং পাইতে গিয়ে -1 হয়ে যায়। অর্থাৎ কোসাইন ফাংশনটা 0 থেকে, অর্থাৎ ওই যে আমরা রোটেশনের কথায় যখন আসি 0 কোণ থেকে শুরু করে 180 ডিগ্রির মধ্যে 1 হইতে কমতে কমতে একদম -1 হয়ে যায়। অর্থাৎ ভুজটা ওই যে আমাদের সার্কেলটা আছে, আমাদের যে সার্কেলটা আছে ভুজের মানটা, এই ভুজের মানটা এখান থেকে শুরু করে কোন বারে তো এর নিচে নামতে নামতে 0 হয়ে যায়, এখানে আসলে আবার -1 হয়ে যায়। 1 থেকে যাত্রা শুরু করে আর অ্যাঙ্গেলটা তখন এখান থেকে যাত্রা শুরু করে, অ্যাঙ্গেলটা তখন এখান থেকে যাত্রা শুরু করে ওই যে আমার রোটেটিং লাইনটা কোথায় ফেললাম, যাই হোক নাই এখন, আশা করি বুঝছো সবাই। তো এইরকম তো চলতেই থাকে। তো আমরা এফ ইনভার্স এক্স সমান কস ইনভার্স এক্স যখন বলছি, তো ডোমেইন হয়ে যাচ্ছে এইটা -1 থেকে 1, কিন্তু রেঞ্জ আর এটা বলা যাচ্ছে না, মাল্টিপল ভ্যালুড হয়ে যায়, তখন রেঞ্জ হয়ে যাচ্ছে এই 0 থেকে পাই পর্যন্ত, 0 থেকে পাই, এবং ওয়াই সমান কস ইনভার্স এক্স এর যে গ্রাফ, হ্যাঁ গ্রাফ, সেটা হয়ে যাচ্ছে, দেখো ছোট্ট করে আঁকতেছি, এই যে আমার কার্তেশীয় তল, আমার এক্স এর মানটা -1 থেকে 1 পর্যন্ত থাকবে। তখন দেখা যায় যে যখন 1 মান তখন 0, তার মানে ওয়াই 0, তখন এই ওয়াই এর মান তো 0 থেকে পাই পর্যন্ত। তো এইভাবে ফার্স্ট মানটাই সে 1 নেয় এবং সে যখন কোণটা বাড়ে, যে মানে ওয়াই বাড়ে, মানে কোণটা বাড়ে, এটা তো কোণ, ওয়াই মানে তো কোণ, ওয়াই মানে তো কোণ, কোণটা বাড়ে তখন, অর্থাৎ এইটা হয়, আমি ছোট করে আঁকি, এইটুকু যদি পাই ধরি মাঝখানে π/2, তখন এটা ঢেউয়ের মতনটা এদিকে উঠতে থাকে এবং নেগেটিভ মান যখন, তখন এই সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে হয়, অর্থাৎ ওয়াই এর মান π/2 ক্রস করে π/2 থেকে পাই এ চলে যায়, এরকম -1 এরকম হয়ে যায় মানটা। অর্থাৎ এই ঢেউটা, হ্যাঁ কিছু বলছো? এই কজ ইনভার্স এটা বুঝলাম না স্যার। পরের পৃষ্ঠায় যাই, মানে ওয়াই সমান কস ইনভার্স এক্স, মানে তো এক্স হলো -1 থেকে 1 পর্যন্ত মান, আর ওয়াই হলো কোণ, কস ইনভার্স এক্স হলো কোণ, যেমন কস ইনভার্স 1 হলো 0, কস ইনভার্স -1 হলো পাই, এরকম না ব্যাপারটা। তো আমরা কসের বেলায় যেভাবে এটা দেখেছিলাম যে এই যে ওভার দ্য সার্কেল যখন রোটেট করে, তখন এই লাইনটা এখানে কসের মানটা, কথার কথা ধরে নাও সবাই, একটু ঠান্ডা মাথায় ভাবো যে লেট আস কনসিডার দ্যাট দ্য রেডিয়াস ইজ 1, তাহলে রেডিয়াস ইজ 1, তখন অ্যাঙ্গেলের মান 0, তাহলে কসের মান কত? 1, এই বিন্দুটা, এটা 1 0 বিন্দু হয়ে গেল। আবার অ্যাঙ্গেল যখন বাড়তেছে, অ্যাঙ্গেল বাড়তেছে, তো 1 থেকে এই ভুজটা ছোট হয়ে গেল, অ্যাঙ্গেল বাড়তেছে তো এই ভুজটা আরো ছোট হয়ে গেল, অ্যাঙ্গেল বাড়তেছে তো ভুজটা, কারণ যেহেতু রেডিয়াস 1, ভুজ বাই ব্যাসার্ধ তো 1, তাহলে যাহা ভুজ তাহাই কসের মান, তো কসের মানটা 1 থেকে শুরু করে কমতেছে, কিন্তু ওয়াই বা কস ইনভার্স এক্স, অর্থাৎ এইটা হলো এক্স আর কস ইনভার্স এক্স হলো কিন্তু তোমার
ওয়াই যেটা, তার মানে এই যে উপরে উঠতেছে কস ইনভার্স ওয়াই, মানে কোণের মানটা, সরি ভুল বলতেছি, এটা কস ইনভার্স ওয়াই হলো কোণের মানটা। তো এইভাবে যখন 90 ডিগ্রি হয়ে যায় লাইনটা, তখন কস 0 হয়ে যায়। ঠিক আছে, তো যখন তুমি কস ইনভার্স এক্স ডিফাইন করতে মানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছ, আবার সমস্যা ফেললাম। হ্যাঁ আচ্ছা, আমি একটু এই তো এটা মূল বিন্দু। তো তুমি এক্স এর মানটা -1 থেকে 1 তো বসাবে, তুমি তো আর কস ইনভার্স 2 বের করতে পারবে না, তুমি তো আর কস ইনভার্স -1.5 বের করতে পারবে না, এগুলোতে থাকবে। তাহলে তোমার গ্রাফ এই অংশে সীমাবদ্ধ থাকতেছে। তো এখন এক্স এর মান 1, যেমন কস ইনভার্স 1 মানে 0, কস ইনভার্স 1 মানে 0 কোণ, তার মানে ওয়াই এর মান এইটা, কস ইনভার্স 1 মানে 0, ওয়াই এর মানে এইটা। এইভাবে 1 থেকে যখনই মানটা কমে আসতেছে, এই যে মান কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে কমে আসতেছে, তো এখানে যখন আসবে, হ্যাঁ, তাহলে 1 এর মান যতই কমতেছে ওয়াই এর মান কিন্তু, অর্থাৎ দ্য ভ্যালু অফ দ্য অ্যাঙ্গেল ইজ ইনক্রিজিং, একটা শতত ইনক্রিজিং, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আমরা শুধু কস ইনভার্স কে ডিফাইন করতেছি এই অংশটুকুর জন্য, কারণ আমরা এইখানে কেন থাকি না এই ব্যাখ্যাটা আমি কিন্তু 2 দিন ধরে দিয়ে আসতেছি, যে তুমি এইখানে যদি থাকো, তুমি যদি শুধু -π/2 থেকে π/2 পর্যন্ত কোণের কথা ভাবো, কস কোনো নেগেটিভ মানে যাবে না, এই কারণ এই 2 অংশে ভুজ পজিটিভ 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 ওয়াই অক্ষের ডান দিকে। কাজেই এই শূন্যতে কসের যাত্রা শুরু হয় 1 দিয়া, কসের মান 1 হয়, এবং কোণটা বারে 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 বাড়তেছে, তো কোণ নাকি এই যে বাড়তে বাড়তে 180 তে যাচ্ছে তখন। তাহলে যতক্ষণ পর্যন্ত তুমি এখানে যেমন যাত্রা শুরু করেছো যে অ্যাঙ্গেল ইজ ইনক্রিজিং, কস ইজ ডিক্রিজিং, এরকম cos is decreasing, starting from 1 it is decreasing to -1, then the value of y is increasing as the angle is increasing, it is traveling through 0 to 180 degree, and the value of cosine is traveling from 1 to -1। তার মানে এই যে আমি এটাকে 2 টুকরা করে এক জায়গায় যদি π/2 দেই আর যদি পাই দিই, তাহলে তোমরা এখান থেকে দেখো এই ওয়াই এর ট্রাভেলটা শুধু ইনক্রিজ করতেছে। তাহলে 0 হয়েছে, অর্থাৎ এখানে ওই যে সাইনের ঢেউগুলাই এরকম উল্টা ভাবে আঁকতে হয়, এই যে সাইন এক্স এর যে ঢেউগুলো, তারপরে এইটাকে একদম -1 এ যে এই যে এরকম হয়ে যায় গ্রাফটা। হ্যাঁ, এবং এই 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 গ্রাফগুলো যখন আঁকি আমরা বলি কি, তুমি ইকুয়েশনে লিখবে y সমান cos ইনভার্স x, হ্যাঁ, ডোমেইন রেঞ্জটা লিখবেই, তাহলে x সমান cos অফ y। এই সমীকরণ থেকে তুমি যে টেবিলটা বানাবে, তুমি টেবিলে উল্টা কাজ করবে, আগে y তারপরে x। তা তুমি এবার y এর মানটা বসাবে, ঠিক আছে, অর্থাৎ ওয়াই এর মানটা আগে বসাবে, 0 থেকে তুমি এইখানে ইউনিট সিস্টেম করবে আর এক্স টাকে পরে বসাবে আর কি। হ্যাঁ, তাহলে কস ইনভার্সের গ্রাফটা এই যে যেখানেই থামবা সেটাই হবে π/2 মার্কিং, ঠিক আছে, ইত্যাদি। অর্থাৎ কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্স 1 থেকে শুরু করে কমে আর ওয়াই 0 থেকে শুরু করে পাইয়ে বাড়ে, এইরকম হয় গ্রাফটা। কেউ যদি শুধু এইটুক সিনসিয়ারলি ড্র করে, অর্থাৎ এখানে একদম π/4 বা একদম রেগুলার ইন্টারভেলে কয়েকটা মান নিয়ে এই বিন্দুগুলো বসায়, তো সেই বিন্দুগুলো আবার উল্টা দিকে বসাইলেই হয়ে যায়। কারণ এই সার্কেলের প্রথম চতুর্ভাগে যে বিন্দুগুলো আছে, অন্য অন্য চতুর্ভাগে সেই বিন্দুগুলোই আছে। ইফ ইউ এনশিওর দ্যাট যে এই গ্যাপ গুলো রেগুলার রাখো, ঠিক সেই গ্যাপে যদি এখানে চিন্তা করো, তাহলে তোমার একই বিন্দু তুমি পাইতে বাধ্য, এইখানকার 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 এখানে এগুলো বিন্দু সেম, যদি আমরা রেগুলারিটি মেনটেন করি আর কি, সেইভাবে রোটেটিং লাইনটাকে রাখি। কাজে প্রথম একটা চতুর্ভাগের মান যাচাই করলে এই ফাংশনগুলো সবার মান আর বাদ বাকি জায়গায় জানা সম্ভব হয়। তা তোমরা কি কস ইনভার্সের গ্রাফটা বুঝছো? হ্যাঁ স্যার। আসলে কসের ওই সার্কেল দিয়ে কস সাইনের গ্রাফটা খুব সুন্দর ড্র করা যায় ক্যালকুলেটরের সাহায্য ছাড়া, ওইটা দেখাইতে পারলে আরো ভালো বোঝানো যায় তো আর কি। তো এই ছিল সাইন ইনভার্স কস ইনভার্স। এই জন্য তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছি যে কস ইনভার্স এবং অনুশীলনীতে অঙ্ক করার সময় কখনোই আমরা এইগুলো এই ধরনের সিচুয়েশন আমি অন্তত পাইনি যে এইটাকে আমি কিভাবে ডিফাইন করব, ঠিক আছে। তো সাইন ইনভার্স হইলে ব্যাপারটা একেবারে সহজ, যে এটা কোন কোণের সাইন নিলে হয় 45 ডিগ্রি, তো এটা মাইনাস হলে সিম্পলি মাইনাস হয়ে যায়, কিন্তু এইটার ক্ষেত্রে এটা করা যায় না। এই জন্য সাইন ইনভার্স -1/√2 কে তুমি মাইনাস সাইন ইনভার্স 1/√2 ইজিলি বলতে পারো, কিন্তু কস ইনভার্সের ক্ষেত্রে এটা যায় না, হয় না, এটা হয় না।
এটাকে ওই রেঞ্জ কথা হইতে অর্থাৎ তুমি সবসময় পজিটিভ মানগুলো থাকো 0 থেকে 180 মধ্যে। এই জন্য নেগেটিভ যদি হয় তাহলে পাই লিখে মাইনাস করে এবার মাইনাসটা বাদ দিয়ে cos ইনভার্স 1/√2 যা হয় পাই/4 সেটা লিখো, অর্থাৎ পাই মাইনাস এইভাবে চিন্তা করে করতে পারো। এবং আশা করি 3টা মান আমরা আসলে মুখস্থ রাখতে পারি, অন্তত 3টা। -12 হইলে পাই মাইনাস পাই/3, তোমরা সবাই জন্য 120 ডিগ্রি, 180 বিয়োগ 60 120 ডিগ্রি, হ্যাঁ, রেডিয়ানে 2π/3। আর cos ইনভার্স -√3/2 হইলে পাই মাইনাস পাই/6, দ্যাট ইজ 150 ডিগ্রি, 5π/6 এরকম। কিন্তু আবার আরেকবার দেখাই, -12 মানে -π/6। এই ঘটনাটা ট্যান ইনভার্সের জন্যও প্রযোজ্য। স্যার সাইডে দেখা যাচ্ছে না স্যার। স্যার এই যে সবাই খেয়াল করো, ওখানেও যেমন সাইন ইনভার্স যেমন, এইটাকে যদি ফার্দার কন্টিনিউ করাই তখনই কিন্তু এই গ্রাফটা ঘুরে আসবে। এই ঘুরে আসা মাত্র এই যে ভার্টিক্যাল লাইন দুই জায়গায় সেট করলো, দ্যাট ইজ একটা এক্স তোমাকে 2টা ওয়াই এর কাছে নিয়ে যাচ্ছে। এইটাই ফাংশন হওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। এটা আমরা জানি যে নো ভার্টিক্যাল লাইন ক্যান ইন্টারসেক্ট আওয়ার গ্রাফ অফ এ ফাংশন এট 2 ডিফারেন্ট পয়েন্টস। দুই জায়গায় সেট করলেই সমস্যা। তো এই জন্য আমরা রেস্ট্রিক্টেড করে দিই ফাংশন হিসেবে যখনই দেখি তখন, এবং এগুলোকে আবার এদের মুখ্য মানও বলা হয়। হ্যাঁ, যে মিনিমাম মুভমেন্টে যে কোনটা তৈরি করা যাবে ইনিশিয়াল পজিশন থেকে, ইনিশিয়াল স্টার্টিং পজিশন থেকে মিনিমাম মুভমেন্টে আমরা cos ইনভার্স পেতে চাইলে এখান থেকে এখানে আসতে হবে, স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ ভ্যালু 1 -1। আর সাইন ইনভার্সের ক্ষেত্রে আমরা এইখানের মধ্যে পাচ্ছি, স্টার্টিং পজিশনে মিনিমাম মুভমেন্ট এখানে পেয়ে যাচ্ছি। এই 2/4 থাকতে হয় আর কি। ট্যান ইনভার্সের ক্ষেত্রেও তাই। আচ্ছা, হ্যাঁ, কথাবার্তা। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার এই যে এখানে সাইন ইনভার্স এক্স আর cos ইনভার্স এক্স এর ক্ষেত্রে স্যার সাইন ইনভার্স এক্স তো স্যার মূলবিন্দু দিয়ে স্যার যায় না স্যার, আর cos ইনভার্স এক্স তো স্যার মানে স্যার মূলবিন্দু দিয়ে যায় না, এটা কারণ কি স্যার? ও, cos ইনভার্স এক্স মূলবিন্দু দিয়া যায় না, যেমন cos x টা নিজেও কিন্তু যখন শুধু cos x এর কথা আসি, এবার অর্থাৎ y সমান cos x এর গ্রাফ, y সমান cos x এর গ্রাফ, এটাও কিন্তু মূলবিন্দু দেওয়া যায় না। কারণ ওই যে তোমরা যখন এই cos 0 মানে অর্থাৎ অ্যাঙ্গেল আগে এদিকে অ্যাঙ্গেল এদিকে মান বসাচ্ছ তখন 0-তে 1 হয়ে যায়। তো কোসাইন ফাংশনটা কিন্তু এই যে এখানে মূলবিন্দু দেওয়া যায় নাই, অর্থাৎ 0 থেকে এই যে 0 থেকে সে 1 ভ্যালু নিয়েছে π/2 তে, এই যে π/2 এই যে দেখো, এই দেখো যখন π/2 তে তখন এই যে ভুজটা মিশে গেল, 0 হলো, হ্যাঁ, এই যে y এর মান 0 হলো, এবং পাই পর্যন্ত এসে এই যেটা, তাই না? তার মানে 0 থেকে পাই পর্যন্ত কোসাইন ভ্যালুটা শুধুই ডিক্রিজ করে, ওই যে এই 1 থেকে শুরু করে, অর্থাৎ কোনটাকে তুমি ঘুরাও আর কোসাইনের মানটাকে দেখো এখান থেকে যাত্রা শুরু করে এই লাইন বরাবর দৌড়ে 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 এসে এইখানে আসতেছে। আর সাইনটা যখন তুমি এখান থেকে π/2 যাও, সাইন হাঁটতে 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 কোটিটা বড় হইতে হইতে এখানে পৌঁছায়, আবার তুমি যখন এখান থেকে এখানে আনো কোটিটা হইতে 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 মাইনাস। অর্থাৎ কোটি দ্বারা সাইন ডিফাইন্ড হয়, ভুজ দ্বারা কোসাইন ডিফাইন্ড হয়, ঠিক আছে? তাহলে ভুজের ট্রাভেলিংটা এইখান থেকে এখানে চলে আসে। তাহলে cos ফাংশনটা নিজেই অরিজিন দেওয়া যায় না, কাজে ওর ইনভার্সটাও যায় না। জি স্যার, ঠিক আছে। আরেকটা হচ্ছে স্যার এই যে উলম্ব রেখাটা কেন স্যার মানে একটা গ্রাফকে 2 বিন্দুতে ছেদ করতে পারে না? ও মানে আমরা এখন বলতেছি কি যে তুমি যদি, হ্যাঁ, এই ডোমেইন রেঞ্জের চিত্রটা দেখো, সেটা হলো যে এটা ডোমেইন সেট, এটা কোডোমেইন সেট। তা আমরা বলি কি এই একজন সদস্য একাধিক জনকে যেন প্রতিচ্ছবি না দেখায়, সেটা যেন না দেখায়, ঠিক আছে? তাহলে আমি সেইটাই বলছিলাম, এই ফাংশনটা যদি হয় সাইন ইনভার্স হয় এক্স, তাহলে সাইন ইনভার্স হাফ যেতে পারে π/6 এর কাছে, সাইন ইনভার্স হাফ যেতে পারে পাই মাইনাস π/6 এর কাছে। সাইন ইনভার্স ইফ দ্য রিলেশন ইজ সাইন ইনভার্স, বুঝছো? তা সাইন ইনভার্স হাফ π/6 হতে পারে, পাই মাইনাস π/6 হতে পারে, টুয়াইস পাই প্লাস π/6 হতে পারে। ঘটনাটা বুঝছো? তো এইটাই ব্যতিক্রম। তার মানে আর এটাই চিত্রে যেটা হইতেছে সেটা হইলো ওই সাইন এক্স এর গ্রাফটাতে যদি আমি যাই, ওই সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা, এখানে ওই একই কথা, এই যে যখনই ঘুরে যাচ্ছে তখনই কিন্তু এই যে হাফ মানটা সাইন ইনভার্স হাফ π/6, পাই মাইনাস π/6 ঘুরে টুরে আবার ওই জিনিসগুলো আসতেছে। তো এই জন্য আমি ঘুরতে দিচ্ছি না, রেস্ট্রিক্টেড করে দিয়েছি, থেমিয়ে দিয়েছি। অর্থাৎ আমি যদি এই সেটে এদেরকে বাইর করে দেই আগেই -π/2 থেকে π/2, তাহলে কিন্তু আমি পাচ্ছি না হাফের জন্য 2 জন সদস্য। এইটাই হলো কারণ। মানে স্যার একটার জন্য একটাই হবে। হ্যাঁ, কিন্তু দেখো
যখন আবার সাইন এক্স ফাংশন সম্পর্কটা সাইন, হ্যাঁ যখন সাইন, তখন দেখো এই 1π/6 এই হাফের কাছে যাচ্ছে, 1π - π/6 ওই হাফের কাছে যাচ্ছে, 2π + π/6 একজনের কাছে যাচ্ছে। অথবা আরো একটু দেখো সাইন ফাংশনটা এই শূন্যের কাছে কারা কারা যায়, শূন্য যায়, পাই যায়, 2π যায়, জানা nπ হইলেই শূন্যের সাথে চলে যায়। তো এই যে মাল্টিপল ভ্যালুড ফাংশন, এটা কিন্তু ফাংশনের সংজ্ঞার ব্যতিক্রম না। অর্থাৎ সবাই হাত দেখাবে কার সাথে, এরা 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 ডোমেইন সেটের সবাইকে হাত দেখাতে বলা হবে, তুমি কার সাথে সম্পর্কিত, কেউ খাতাটা একটু দুই এই দিকে পাশে হাত নিলে ভালো, বাড়াইতে পারবে। হ্যাঁ একটু বামে সরালে। আচ্ছা দাঁড়াও, আমি এই ছাত্র এন্টার করাইতেছি, আমি নতুন মানে আমরা ফাংশনের সংজ্ঞায় বলি কি যে nobody in this set will indicate at two different members of this set, ঠিক আছে? ওই যে আমি ফাংশন করার সময় আমরা বলি যে মা ছেলে সম্পর্ক, মা ছেলে সম্পর্কটা ফাংশন না, কারণ মায়ের একাধিক ছেলে থাকতে পারে, কিন্তু ছেলে মার সম্পর্ক, এখানে কোনো ছেলে যদি থাকে সে মা যখন দেখাবে, জন্ম দেয়নি একজনে হয়, দুই দিকে দেখাইতে পারবে না, মানে এখানকার কেউ দুই দিকে ইন্ডিকেট করতে পারবে না। কিন্তু এই যে কয়েকজন ছেলে প্রতিজনেই কিন্তু একজন মাকেই দেখাবে, তাতে কিন্তু ফাংশনের সংজ্ঞার ব্যতিক্রম হয় না। অর্থাৎ প্রত্যেকেই কয়জনের সাথে সম্পর্কিত, অনন্য সদস্যের, প্রত্যেকেই অনন্য সদস্যের সাথে সম্পর্কিত, মানে ইউনিক এলিমেন্টের সাথে রিলেটেড যখন হয় তখনই ফাংশন হয়। এই জন্য আমি বলছি যে সাইন ফাংশনটা এই শুধুই শূন্য, এখানে অনেকগুলো শূন্যর জন্য শূন্য হতে পারে, পাইয়ের জন্য শূন্য হতে পারে, টুয়াইস পাইয়ের জন্য শূন্য হতে পারে, -পাইয়ের জন্যও শূন্য হতে পারে, সেটা কিন্তু সমস্যা না। কিন্তু ইনভার্স যখন করতে যাচ্ছি, সাইন ইনভার্স যখন করতে যাচ্ছি, তখন আমি এই জিনিসটা হইতে দিচ্ছি না। কিভাবে, যে এই যে সাইন ইনভার্স 0, এখানে তো অ্যাঙ্গেল গুলো চলে যাচ্ছে 0, পাই, আমি এদেরকে বাতিল করে দিয়েছি, 2π এদেরকে বাতিল করে দিয়েছি, কারণ আমি সেটটাকে যখন -π/2 থেকে π/2 করে দিচ্ছি, তখন ওই ঘটনাটা ঘটে যাচ্ছে আর কি। কথাটা কি বোঝা যাচ্ছে? এইবার একটু লক্ষ্য করো যে আমরা যদি কোসেক সেক এগুলোর এখানে আসি, আর এটাও বলে রাখি যে ইনভার্স সার্কুলার ফাংশন তোমরা তো অলরেডি করেছো, সেখানে কিন্তু আমরা ওই চিত্রটা, এই যে তোমাদেরকে আমি সাইন ফাংশনের ডোমেইন রেঞ্জ বলানোর সময় বলেছি যে এই রোটেটিং লাইনে আমি সারাদিন ধরে ক্লোকওয়াইজ এন্টিক্লোকওয়াইজ ঘুরাই আমি সাইন ফাংশনটাকে ডিফাইন করতে সক্ষম হই, কারণ সংজ্ঞাটা হলো b/r। আর তো কখনো শূন্য হবে না, রেডিয়াস থাকতেই হবে সার্কেলের। হ্যাঁ, যদিও আমরা 0 রেডিয়াসের কথা পয়েন্ট সার্কেল বলি, ওই কথা তো বাদ, ওটা তো আবেগের আলোচনা। তো b/r এভাবে, তাহলে নো ফর এনি রিয়েল ভ্যালু অফ x সাইন ফাংশন ক্যান বি ডিফাইন্ড, সো ডোমেইন অল রিয়েল নাম্বারস হয়ে যায়। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এই বৃত্তের উপরস্থ বিন্দুর কোটি দ্বারা ডিফাইন করলাম, কোটি এর মধ্যেই থাকে, যে কোটির মানটা এখান থেকে শুরু করে এর মধ্যেই থাকে। এই জন্য আমরা বলছি যে এই কোটি এই সার্কেলের হাইয়েস্ট ভ্যালু রেডিয়াস আর লোয়েস্ট ভ্যালু থাকে, সাইন এক্স এর রেঞ্জ এটাকে বলতেছি। এখন তুমি একটু চিন্তা করো, b/r যেটা নাকি সাইনকে ডিফাইন করে, তাহলে কোসেক ডিফাইন্ড হয় কি দিয়া, r/b দিয়া। তাহলে তুমি এই 1 কে উল্টাইলে 1 পাবে, -1 কে উল্টাইলেও -1 পাবে। তাহলে 1 এর চেয়ে ছোট সংখ্যা যে হাফ, সেটাকে উল্টাইলে কি হবে, 2 হবে। 1 এর যে ছোট সংখ্যা যে -1/2 এই দিককার, -1/2 কে উল্টাইলে কি হবে, -2 হবে। কাজেই 1 এর চেয়ে ছোট সংখ্যাকে সাংখ্যিক মানটা 1 এর চেয়ে বড় হয়। কাজেই তুমি r/b যখন করতে যাচ্ছ, অর্থাৎ উপরে রেডিয়াস থাকতেছে, নিচে কোটি থাকতেছে, কোটি রেডিয়াসকে ফুরে বের হয়ে যেতে পারে না, যে এরা কোটি, এরা যে কোটি কোটি কোটি, শূন্য থেকে যাত্রা শুরু, কোটি 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 আর পর্যন্ত, শূন্য থেকে যাত্রা শুরু, নেগেটিভ 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 -r পর্যন্ত হাইয়েস্ট যেতে পারে। ঠিক আছে, কাজেই এই ফ্র্যাকশনটা কি হচ্ছে, 1 বা 1 এর চেয়ে বড়, আর অথবা অর্থাৎ -1 থেকে 1 পর্যন্ত বাদ দিলে বাদ বাকি মানগুলো নিয়ে নিচ্ছে কোসেক। এই জন্য কি কথাটা এখান থেকে এটা লেখা যাবে, এই যে এটা লিখে এটা লেখা যাবে,
যাবে স্যার, মানে কোসাইক হ্যাঁ। এক্স এর মধ্যে স্যার -1 থেকে 1 পর্যন্ত থাকবে না। থাকবে না, তাহলে -1 এর চেয়ে ছোট, অর্থাৎ এই যে তোমরা সংখ্যা রেখাটা চিন্তা করো, এই দুই জায়গা থেকে দূরে চলে গেল। এইটাই এখন একটু চিত্রে দেখার চেষ্টা করো। আমি এই চিত্রটা একটু ময়লা হয়েছে, এটা আমি নতুন একটা চিত্র আঁকি। যেমন তোমাদের সামনে যে চিত্রটা আমি আঁকলাম, একটু খেয়াল করো। তুমি যদি যেখানে এই সাইন এক্স এর গ্রাফ তুমি ড্র করেছো, হ্যাঁ, সেখানে যদি একই গ্রাফে যদি কোসেক ড্র করো, তাহলে দেখো তো এই মানটা সাইনের মানটা 1, তাহলে কোসেককে উঠাইলে 1 হবে। এইখানে মানটা হলো এই যে 30 ডিগ্রি কোণে সাইনের মানটা হাফ, তাহলে হাফটা উল্টে কি হলো 2 হলো। তাহলে এইভাবে একের চেয়ে ছোট মান যেটা, তাহলে হাফের পরে 1/4টা 4 হবে, তারপরে 1/8টা 8 হবে। এইভাবে তোমার মানটা এরকম উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ এই 0 থেকে পাই পর্যন্ত যখন যখন কোটিগুলো পজিটিভ ছিল, 0 থেকে পাই পর্যন্ত সাইনের মান পজিটিভ ছিল, এই মানগুলো পজিটিভ থাকবে। কিন্তু তোমরা জানো যে শুরুতেই সাইন শূন্যের কাছাকাছি ছিল, তাহলে 0.1টা 10 হয়েছে, 0.01টা 100 হয়েছে, 0.001টা 1000 উচ্চতায় উঠতেছে এইভাবে। কিন্তু এই যে কোসেকের সংজ্ঞাটা আবার এই একইভাবে নেগেটিভ ভ্যালু গুলো, এই যে পার্ট গুলো দেখো, এই ঢেউটা এখানে -1টা -1 থাকবে, এবং এটা ওইটার মতো করে একটা উল্টা দিয়ে যায়। অর্থাৎ আগে সাইন কার্ভটা -1 থেকে 1 এর সীমাবদ্ধ ছিল, এবার কোসেকটা এইখানে নেগেটিভ ঢেউটা নেগেটিভ দিকে যাবে, আর পজিটিভ ঢেউটা পজিটিভ দিকে ইউ টার্ন নেবে, কাপ হবে বা ইউ হবে। ঠিক আছে? আর স্যার এই পৃষ্ঠাটা নিচের দিকে স্যার একটু দেখাবেন? জি স্যার, হয়েছে। আচ্ছা, তো আবার যদি এখন আমরা ডোমেইন রেঞ্জের প্রসঙ্গে আসি, হ্যাঁ, ডোমেইন রেঞ্জের প্রসঙ্গে আসি যদি কোসেক ফাংশনের, তাহলে তুমি মানে ত্রিকোণমিতিক এই ফাংশনগুলো যে কোনোটার ডোমেইন রেঞ্জ পরীক্ষায় আসুক, আমি এখন যেটা কাজ করতেছি সেই কাজটাতে হাত দিতে পারো। সেটা হলো তুমি এরকম করে কার্তেশীয় তল এঁকে, হ্যাঁ, কার্তেশীয় তল এঁকে একটা সম্পূর্ণ বৃত্ত উপস্থাপন করে, হ্যাঁ, সম্পূর্ণ বৃত্ত নড়ে গেছে, যাই হোক, বৃত্তটা এঁকে তুমি কোনো একটা কোণ অঙ্কন করে, হ্যাঁ, এইটাকে এক্স বলে, এই চাপটাকে এস বলে, এইটাকে মূলবিন্দু বলে, এটাকে পি বিন্দু বলে স্থানাঙ্কন হয় এ বি লিখো, এভাবে দেখিয়ে দাও। হ্যাঁ, তাহলে এক্স সমান এটা আর ব্যাসার্ধ, এক্স সমান চাপ বাই ব্যাসার্ধ, সাইন এক্স সমান হলো তোমার যেটা লাগে শুধু সেটা সংজ্ঞা দেয়, বি বাই আর, হ্যাঁ, কজ এক্স সমান এ বাই আর, ট্যান এক্স সমান বি বাই এ। ঠিক আছে? তা আলোচনায় যখন তোমার কোসেক আছে, তা কোসেক এক্স সমান হইলো আর বাই বি। হ্যাঁ, তাহলে দেখো বি ইজ এ ভ্যারিয়েবল, ইন দিস কেস আর রিমেইনস ফিক্সড। তাহলে বি চেঞ্জ হয় অ্যাঙ্গেল পরিবর্তন, তাহলে এক্স কে আনডিফাইন্ড অবস্থায় পাবে when this b becomes 0। তাহলে এক্স অক্ষের উপরে যে 0 হয় সেটা তো তুমি জানো, কাজে তুমি সুন্দরভাবে ব্যাখ্যা দাও যে এই যে আমার ঘূর্ণায়মান রশ্মি যখন যখন এক্স অক্ষে পড়বে তখন তুমি অ্যাঙ্গেলটাকে কি বলবা, এন পাই বলবা না, তখন কিন্তু আমার বি শূন্য হয়ে যাবে। তা সেভাবে বলো। আবার অনেকে আমরা বলি কি ওয়াই সমান সাইন এক্স, তা আমরা সিম্পলি বলি যে সাইন এক্স কে আমি শূন্য হতে দেব না। তাহলে তুমি সাইন এক্স সমান শূন্য হলে এক্স সমান এন পাই হয়, এটা দিয়েও বলতে পারো। অথবা এইটার আলোকে যদি বলো যে বি শূন্য হয় যখন ঘূর্ণায়মান রশ্মিটি, ঘূর্ণায়মান বা কোন সৃষ্টিকারী ঘূর্ণায়মান রশ্মি এক্স অক্ষে থাকে, এক্স অক্ষে থামে বা থাকে। ঠিক আছে? হ্যাঁ, ঘূর্ণায়মান রশ্মি এক্স অক্ষে থামে, অর্থাৎ এক্স যখন এন পাই এর সমান হয়। ঠিক আছে? অতএব ডোমেইন হইল অফ কোসেক ফাংশন এটার অল রিয়েল নাম্বারস, সাইনে কিন্তু অল রিয়েল। নাও
এক্স কে সাইন 0 হতে দেব না, সাইন এক্স 0 হতে n বিলংস টু জেড, এটা হয়ে গেল তোমার কোসেকের ডোমেইন। এবং গ্রাফে দেখো, গ্রাফটা আঁকার সময় তোমাকে কিন্তু শুরুতেই করতে হবে কি 0 x = পাই, ওই যে এরা 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 হ্যাঁ, তারপরে এরা x = 0 থেকে পাই, তারপর টোয়াইস পাই, এই মানগুলো আগে নিতে হবে। এখানে আমার চিত্র পড়বে না, 0-তে পড়বে না, 0-তে পড়বে না, পাইয়ে পড়বে না, অর্থাৎ এই যে 1 হাইটটা মাঝখান দিয়ে 1 দিয়ে এই যে এরকম ইউ শেপ নেবে। আবার এখানে যে তোমার 1 এটা -1 বরাবর এই মাঝখান দিয়ে, অর্থাৎ এটা হলো π/2, এটা হলো তোমার 3π/2। এখানে যে -1 মান নেবে, তখন এই যে এরকম এর কাছে যাবে। অর্থাৎ তোমরা জানো অসীমতট রেখা হয়ে যায়, মানে এই ভার্টিক্যাল লাইন which are already drawn because you know your graph will not touch or cut these vertical lines. Is it excluded? These are excluded from a domain. যারা যারা সাইনকে শূন্য মানে, সাইন কিন্তু কি হয়েছিল, এখানে শূন্য হয়েছিল, ওই যেখানে এসে শূন্য হয়েছে। তার সাইন শূন্য হলে কোসেক আনডিফাইন্ড, হ্যাঁ, সাইন শূন্য হলে কোসেক আনডিফাইন্ড, সাইন শূন্য হয়েছে কোসেক আনডিফাইন্ড ইত্যাদি, অসীমতট রেখা এরকম। আবার বামেও একইভাবে -1 থেকে পড়ে যায়, অর্থাৎ -1 থেকে গ্যাপ 1 এর উপরে -1 এর নিচে, এই এরকম হয় গ্রাফটা। হ্যাঁ, কথাবার্তা বুঝছো নাকি? তো একইভাবে প্লিজ বোঝার চেষ্টা করো। একইভাবে যখন তুমি সেককে ডিফাইন করবা, তখন তুমি ওই জানো যে সেক মানে কসের উল্টা, তারপরে যে a বাই r, তাহলে a মানে বুঝ বিকাম 0 when the line is on the y axis, এই কথাটাই লিখতে পারো। আর যখন y axis এর লাইনটা থাকে, আমরা কি বলি না, 90 ডিগ্রি বা π/2 এর কি বলি, π/2 এর বিজোড় গুণিতক বলি। odd multiples of π/2 will take our line বা take the rotating line on the y axis. odd multiple of π/2 এর বিজোড় গুণিতকের সমান কোণ, ঘূর্ণায়মান রশ্মিকে y অক্ষে নিয়ে যায়, y অক্ষে ভুজ 0 হয়, তখন সেক ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার আমরা বলি সেক মানে 1/cos, cos x = 0 হইলে আমরা ওই যে জেনারেল ফর্মুলা শিখেছি, সেই দৃষ্টিভঙ্গি থেকেও আমরা কিন্তু লিখতে পারি। তো এই জন্য আমি চিত্র না আঁকলেও আশা করি বুঝতে পারবে যে fx সমান যখন sec x, ওই চিত্র অনুসারে তুমি a/r আকারে লিখবে এবং ওই কথাগুলোই বলবে যে ভুল লিখলাম, r/a না, r/a, a কে 0 হতে দিতে পারি না আমরা। a ভুজ 0 হয় কখন, y অক্ষে যখন পড়ে, তখন x এর মান কত হয়, অর্থাৎ তুমি যদি এটাকে 1/cos x দাও, তাহলে cos x 0, এই সমীকরণের সমাধান হলো x = 2n + 1 × π/2, মনে আছে না? ঠিক আছে, কাজে এটা ডোমেইন হলো ওই সার্কেলের উপরে আমার রোটেটিং লাইন, যাহা খুশি সেখানে যাক, মানে অল রিয়েল নাম্বার হোক, অসুবিধা নেই, যেন x π/2 এর বিজোড় গুণিতক না হয়। n কি, পূর্ণ সংখ্যা, এটা ডোমেইন। আর এটার ক্ষেত্রেও রেঞ্জ হইল, সিন্স cos is between -1 to 1, এটাকে উল্টাইলে -∞ থেকে শুরু করে -1 পর্যন্ত, ইউনিয়ন 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। এখানেও ওই গ্রাফের কথায় যদি আসো, তাহলে তোমাকে চিন্তা করতে হবে এই যে -π/2 লাইন ড্র করতে হবে, π/2 মাইনাস লাইন ড্র করতে হবে, ঠিক সমান দূরত্বে π/2 লাইন ড্র করতে হবে, হ্যাঁ, আবার এতটুক দূরত্বে, হ্যাঁ, আবার পাইতে সে -1 মান নেবে, 3π/2, অর্থাৎ এই যে 3π/2 এরকম থাকবে। কাজেই cos 0 তে 1, এই 1 দিয়ে এটা উপরের দিকে যাবে, 1 থেকে উপরের দিকে। এই যে কিছুতেই এরকম একটা ভাব তৈরি করতে পারবা না যে এটা কাট করেছে না, কাট করবে না, মানে তুমি থেমে যাবে এমন এক জায়গায় যেখানে তুমি একটা গ্যাপ মেনটেন করেছো এবং এনশিওর করেছো যে যতই বক্ররেখাটি এগিয়ে যাচ্ছে ততই সে এই লাইনের নিকটবর্তী হয়েছে, মানে এরকম ঘুরে গেছে, এরকম ভাব তৈরি করবা না। দ্যাট ইজ ইট ইজ এটা অ্যাসিম্পটট না স্যার?
হ্যাঁ, এগুলোকে অ্যাসিম্পটেট বলি। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, অগ্রসর হচ্ছে কিন্তু সে দূরে সরে যাচ্ছে, এই ভাব যেন তৈরি না হয়, বুঝছো? বা এরকম ভার্টিক্যাল ভাবও যেন তৈরি না হয়, মানে এটা একই রকম মান আসছে না, এগিয়ে যাচ্ছে কিন্তু কাছে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আমি একটা গ্যাপ থাকতে থামবো, এরকম। আবার তোমরা জানো যে পাইতে গিয়া সে -1 মান নেবে, এই যে পাইতে গিয়া ঠিক এটা যত উচ্চতায় উঠেছে তত উচ্চতায় নিচে নেমে মাঝখানে মানটা থেকে এই যে এরকম অ্যাসিম্পটোটাল হবে, এরকম এই গ্রাফটা। তো এইটা বলার সাথে সাথে দেখো আমরা আসো আরেকবার এই ট্যান কটটা দেখে না হয় আজকের এইটুকু আলোচনায় একটু বুঝে রাখি। হ্যাঁ, আর ইনভার্স ফাংশন তো এমনি জানোই, নেক্সট ক্লাস থেকে অনুশীলনীতে মানে ইনভার্স ফাংশনের যে থিওরি গুলো লাগে এটা আলোচনা করে চলে যেতে পারবো। তাহলে সাইন কস সেক কোসেক ট্যান কট, সেক কোসেকের ব্যাপারটা বুঝছো তো? তাহলে এবার আসো একটু সবশেষ ট্যানের আলোচনাটা দ্রুত গতিতে করে ট্যানের আলোচনাটা করি। লাইনটা কোথায় রাখলাম? তাড়াতাড়ি আঁকি, তোমাদের সময় নষ্ট না করি। ট্যানের বেলায় যেটা হয়, এটা যে ফ্র্যাকশনটা নিয়ে আমরা কাজ করি সেই ফ্র্যাকশনটা আসলে দুটোই একেবারে চলমান ফ্র্যাকশন, মানে কোটি বাই ভুজ, প্রত্যেক ক্ষেত্রে কোটিও পরিবর্তন হয়, ভুজও পরিবর্তন হয়। এই রোটেটিং লাইন ড্র করবো একই রকম ভাবে। এবার না হয় তোমাদের সামনে আমি কয়েকটা লাইন ড্র করে দিই, যদিও তুমি ঠিক এই যে মাঝখানে একটা দিলাম 45 ডিগ্রি করে, হ্যাঁ, আর ঠিক এরকম সমান্তরালটা এরকম নিলাম, অর্থাৎ যেটা তুমি 45 ডিগ্রি নিচ্ছ সেইখানেই শুধু তুমি দেখবা, মানে সার্কেলের রেডিয়াস যাই হোক না কেন এইটা আর এইটা সমান হইতে বাধ্য, এটা 45 ডিগ্রি যদি হয়। আর এটার ক্ষেত্রে তুমি এই যে এই চাপ আর এই চাপ সমান করে রেখে তুমি এইভাবে লম্ব টানতে পারবে, আবার এটা সমান্তরাল দেখেও তুমি লম্ব টানতে পারবে, এই যে এইভাবে। তাহলে এই সাইন কসের বেলায় সুবিধা ছিল কি, কোটি আর এই ব্যাসার্ধ ফিক্সড একটা অ্যামাউন্ট ছিল। এবার কিন্তু এইটা ভাগ এইটা, মানে এটাও পরিবর্তন হচ্ছে, অ্যাঙ্গেল পরিবর্তন হলো, এটাও পরিবর্তন হলো, এটাও পরিবর্তন হলো, আবার অ্যাঙ্গেল ওখানে গেলো, এটাও পরিবর্তন, এটাও পরিবর্তন। তা আমরা বলছি যে ট্যানের জার্নিটা কেমন, ট্যানের জার্নিটা 0 থেকে শুরু হয়, রোটেটিং লাইনের জার্নি 0, ট্যানও 0, এই জন্য কিন্তু এখানে আর এখানে ট্যান 0 হয়ে যায়। আমরা সবাই জানি ট্যান থিটার মান 0 হলে থিটা সমান n পাই, অর্থাৎ যখন এক্স অক্ষে পড়তেছে। তাহলে এটার মান 1-এর চেয়ে ছোট, এবং আমরা বলি যতক্ষণ সে 45 ডিগ্রি আগ পর্যন্ত থাকে তার মান ট্যান 1 হয়, এখানে এসে 1 হয়, এবং এই লাইনটা ক্রস করার সাথে সাথে মানটা 1-এর চেয়ে বড় হয়, এবং একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি করে যখন রোটেটিং লাইনটা ওয়াই অক্ষের দিকে ঘেঁষতে থাকে। ওয়াই অক্ষে পড়ে গেলে কখন পড়ে, ওই যে ট্যান, এই যে এফ এক্স সমান ট্যান এক্স মানে সাইন এক্স বাই কজ এক্স। তুমি যদি বলো কজ এক্স সমান 0 হলে, একটু আগে যেটা দেখেছি এক্স সমান 2n প্লাস 1 π/2, এটাও বলতে পারো। আবার তুমি যে সংজ্ঞাটা দিবে এ বি বিন্দু দিয়া ব্যাসার্ধ আর দিয়া, এইটাকে এক্স বললে এক্স এর প্রসঙ্গ থাকুক, ট্যান এক্স সমান হলো b/a। তাহলে এই এ তুমি এটাকে 0 হতে দিতে পারো না, তখন ওইটা বলবা যে এ সমান 0 হয় যখন ঘূর্ণায়মান রশ্মি ওয়াই অক্ষে থামে বা স্থির হয়, অর্থাৎ যখন এক্স সমান বা কোণের পরিমাপ এটা হয় π/2 n belongs to z হয়। তাহলে ট্যানের বেলায় ওই সেকের যা ডোমেন, অর্থাৎ কটের বেলায় কোসেকের যা ডোমেন সেটা, তাহলে ডোমেইন হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি যে কোনো একটা ছোটখাটো ব্যাখ্যায় গিয়ে ডোমেইনের ব্যাখ্যাটা দিবে, দ্যাট ইজ অ্যাঙ্গেল যা খুশি হোক, রোটেটিং লাইন ওভার দ্য সার্কেল ঘুরুক, কিন্তু ওয়াই অক্ষে থামাবো না, হ্যাঁ, যেন এক্স ক্যান নট বিকাম odd multiple of π/2, that is x should not be such angle which will take our line on the y-axis. এটা ডোমেইন। এইবার তোমাদের সংক্ষেপে একটু
রেঞ্জের কথা বলি, প্লিজ সবাই শোনো। ট্যান ফাংশনটার মানটা তোমরা দেখো, এই যে বাড়তেছে বাড়তেছে বাড়তে বাড়তে যখন রোটেটিং লাইনটা, আমার রোটেটিং লাইনটা নাই এখন, রোটেটিং লাইনটা এইভাবে যাচ্ছে আর এই কোটি বাড়তেছে, ভুজ সমান ছিল ভুজ কোটি, কোটি বাড়লো ভুজ ছোট হলো, কোটি বাড়লো ভুজ ছোট হলো। তাই যখন দেখো তো একেবারে ওয়াই অক্ষে যায় নাই, এখনো যায় নাই, কিন্তু স্টিল পজিটিভ, ট্যান ভ্যালু ইজ স্টিল পজিটিভ, যায় নাই, কিন্তু ভুজের পরিমাপটা খেয়াল করো তোমরা, এই যে যেখানে গিয়ে থামলো ওখান থেকে কোটিটা টানো, তাহলে ভুজটাকে দেখতে পাবো। ভুজ কিন্তু আশঙ্কাজনক হারে কমবে, ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, তাই ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। কিন্তু এখানে গেলে কি হয় আমরা জানি না, ঠিক আছে, এটা ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে জানি না। আবার এখানে তো আনডিফাইন্ড, ওটা তো আমি হতেই দিব না, এটা তো আমি বাতিল করে দিয়েছি, আমার ডোমেইনেই নাই। তো যেমনি খালি সিম্পলি জাস্ট ক্রস করেছি, নাও কোটি ভুজ ওই এখানে যা এখানে তাই, এখানে যা এখানে তাই, এখানে যা এখানে তাই হয়, কিন্তু ভুজটা এবার নেগেটিভ হয়েছে। তা যে মানটা একটু আগেই পজিটিভ ছিল এবং অনেক বড় হয়েছে, সেই মানটা থম করে মাইনাস ইনফিনিটি হয়ে যাচ্ছে, কারণ এখানের আর এখানের এখানে সমান দূরত্বে রেখে একই মান পাচ্ছি, একটা পজিটিভ ইনফিনিটি একটা নেগেটিভ ইনফিনিটি, মানে আনবাউন্ডেডলি দ্য ভ্যালু ইজ ডিক্রিজিং। কারণ ঠিক সিম্পলি যে সরে গেছে, এই একটু গ্যাপ সৃষ্টি করতেছে যখন, তখন এটা এই মানটা ভুজের মানটা 0.1, 0.001, এইভাবে হইতেছে হইতেছে ইনফিনিটির দিকে ধাবিত হচ্ছে। এবং আমরা দেখতেছি শূন্য থেকে অসীমের দিকে ধাবিত হলো, আর ওই দিকে না নিয়ে আমি যদি এখানে থাকি -90-র মধ্যেই, এই জন্য কিন্তু ট্যান ইনভার্সের বেলায় আমরা -π/2 থেকে π/2 না করি, π/2 না করি -π/2। তাহলে একটু এখানে একটু সংক্ষেপে লিখে রাখি, f(x) যদি হয় tan ইনভার্স x, ডোমেইন হলো মানে tan ক্যান অ্যাটেইন এনি ভ্যালু, tan যেহেতু যে কোনো tan ইনভার্স যে কোনো সংখ্যা হতে পারে, অল রিয়েল নাম্বারস। tan এর মান, tan ইনভার্স x তো কোণের মান, কোণের মানটা এখানেকার x হলো যে কোনো রিয়েল নাম্বার, আর রেঞ্জটা হলো এই যে -π/2 থেকে +π/2। থার্ড ব্র্যাকেট দেইনি, কিন্তু থার্ড ব্র্যাকেট দেইনি, বুঝতেছো? থার্ড ব্র্যাকেট দেইনি, সমান হবে না, সাইন ইনভার্সের মতো এটা এরকম আর কি। হ্যাঁ, তো এখানে একটু অ্যাবস্ট্রাক্ট ব্যাপার আছে যে রোটেটিং লাইনটা যখন ওয়াই অক্ষে থাকে এবং প্রথম আর ওয়াই অক্ষের কাছাকাছি যায়, প্রথম আর তৃতীয় চতুর্থ চতুর্ভাগে থাকে, তখন ট্যানের মান এখানেও ট্যানের মান নেগেটিভ হয় -ইনফিনিটি থেকে, এই দুই চতুর্ভাগে, অর্থাৎ এইখানে আর এইখানে ট্যানের মান সমচিহ্নের প্লাস হয়, এখানে নেগেটিভ নেগেটিভ, ভুজকোটি নেগেটিভ। কিন্তু যখনই ওয়াই অক্ষের কাছাকাছি যায়, এই যে ক্রিটিক্যাল পয়েন্ট যেটা, সেখানে ইনফিনিটির দিকে ধাবিত হয়। তো যাই হোক, আমি আপাতত রেঞ্জ না হয় নেক্সট ক্লাসে আর একটু বলে অন্য আলোচনায় যাবো। রেঞ্জ হলো আর ট্যান ইনভার্সের ডোমেইন হলো আর, রেঞ্জ হলো -π/2 থেকে π/2, ঠিক আছে? তো এই একটু সংক্ষিপ্ত আলোচনা চিত্র নিয়ে নয় নেক্সট ক্লাসে একটু বলা যাবে, ট্যান ইনভার্সের অন্য সার্কুলার ফাংশনের থিওরি গুলো দেখাবো। হ্যাঁ, তো তোমরা একটু চুপচাপ যদি থাকো, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিই, 102 জন যেহেতু আসো। আগের পেজটা দেওয়া যাবে স্যার? এইটা স্যার এর আগের পেজটা স্যার। এটা জি স্যার, জি স্যার হয়েছে, থ্যাংক ইউ স্যার। তো আসো আমি অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাই। 2 1 নাই, 1 নাই, 2 3 4 5 6 7 8 9, এতক্ষণে ছাত্র ঢুকতেছে, 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60
60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 1, 2, 103, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 আছে, 126, 27, 28, 29, তাহলে 38 আছে, 38 আছে, 44 আছে, 50 আছে, 50 আছে, 73 আছে, 111 আছে, 130 অঙ্ক আছে, 111 আছে, 88 তো আছেই। হ্যাঁ, তো এই হলো 88। স্যার আমার গতকালকে স্যার একটু ডিসকানেক্টেড হয়ে গেছিলাম। স্যার আজকে কত স্যার নম্বর 122 বল? আছে স্যার। স্যার আজকে আজকে 122 আছে স্যার স্যার। 19 আচ্ছা, গতকালকে 19 স্যার। গতকাল লাস্ট ক্লাস। লাস্ট ক্লাসে আর কে যেন ছিল বলো দেখি। স্যার 55 স্যার 122 ছিলাম স্যার গত ক্লাসেও স্যার। আচ্ছা 55 স্যার 122 স্যার। 122 55 হ্যাঁ দিয়েছি। 121 119 স্যার 27 27 গত ক্লাসের। জি স্যার গত ক্লাসের স্যার 121 স্যার 67 ছিলাম। 121 কারেন্ট 61 আচ্ছা 61 দিলাম। ঠিক আছে, স্যার গত ক্লাসে 67 ছিলাম। গত ক্লাসে 67 ছিল। 64 ছিল স্যার, কারেন্ট চলে গেছে দেখে 54 64 স্যার ক্লাসের 64। আচ্ছা আজকে নাই তো 64? আজকে ছিল স্যার, চলে ছিল? গেছে গত জানেন। আচ্ছা ঠিক আছে, 115 কে ঢুকাইলাম মাত্র, সে যে কই আসছিল কে জানি। যাক, তো ঠিক আছে, নেক্সট ক্লাসে আবার একটু আলোচনা করবো। খোদা হাফেজ।